আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে শিরকের যদি কোনো গুনাহ তোমার না থাকে, তুমি যদি তওবার মধ্যে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই তওবা মাফ করে দিয়ে পাহাড় সমতুল্য গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। পড়ি সুবহানাল্লাহ। তাহলে শর্ত হচ্ছে শিরকের কোনো গুনাহ থাকতে পারবে, তাহলে ইবাদত করব শিরিক মুক্ত, নির্ভেজাল ইবাদত করব, ভেজাল মুক্ত, ভেজাল মুক্ত শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারা আমার ইবাদত করবে, আমার ইবাদত করতে গিয়ে কারো সাথে অংশীদার স্থাপন করা যাবে না। এরপরে তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমাদের করণীয় হচ্ছে, তোমাদের কাজ হচ্ছে, বান্দারা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমরা মাতা পিতার সাথে সদ আচরণ করো, সম্মানজনক আচরণ করো, সাধ্য ব্যবহার করো, ভদ্রতার সহিত মা বাবার সাথে কথা বলো, কারণ এই জনম দুঃখিনী মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে এই মা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। শুধু তাই নয়, এই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো তোমাকে দেখিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে, বান্দারে শোনো, মা কি পরিমাণ কষ্ট সহ্য করেছে। বান্দা, একটা বার যদি তোমরা এই পবিত্র কোরআনুল কারীমের দিকে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সূরাতুল লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন وفصاله في عامين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আর আমি মানুষকে তার পিতামাতার সম্পর্কে আদেশ করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, মাতা তোমাকে পৃথিবীর জমিনে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছে, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছে। বান্দারে কিরকম কষ্ট করেছে এই গর্ভধারিণী জনম দুঃখিনী মা, যখন সন্তানকে পেটের মধ্যে ধারণ করল, ছোট্ট একটা গোস্তের টুকরা, এই গোস্তের টুকরা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই গোস্তের টুকরাটাকে হাড়ে পরিণত করলো, হাড় থেকে যখন তোমার 3.5 হাত বডিটার স্ট্রাকচার তৈরি করলো, এই বডিটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি করে রূহ দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ একটা মানুষ হিসেবে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পয়দা করলেন, সৃষ্টি করলেন। যত দিন দিন বেড়ে যায়, যখন হাড় তৈরি হয়ে যায়, হাড় থেকে যখন বডি তৈরি হয়ে যায়, একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়, জনম দুঃখিনী গর্ভধারিণীর মায়ের কষ্ট দিন দিন বাড়তে থাকে। শুধু তাই নয়, আমার মা সন্তানটাকে যখন বুকের মধ্যে ধারণ করে, গর্ভের মধ্যে ধারণ করে, জনম দুঃখিনী বুঝতে পারে সন্তান দিন দিন বাড়তেছে, আর জনম দুঃখিনীর কষ্টটাও বাড়তেছে। আমার মা কখনো সন্তানকে বুকের মধ্যে ধারণ করে, কখনো দাঁড়ায়, কখনো আবার বসে। আমার মা রাতের মধ্যে কখনো ঘুমাতে পারে না, কখনো স্বামীকে চিৎকার মেরে মেরে ডাকে, স্বামী রে, আমি মনে হয় সন্তানকে আর গর্ভের মধ্যে ধারণ করতে পারবো না, কারণ আমার সন্তান দিন দিন যতই বড় হচ্ছে আমার কষ্ট ততই বেড়ে যাচ্ছে। বিজ্ঞানীরা একটা তথ্য দিয়েছে, একটা গর্ভধারিণী মা সন্তানকে যখন পৃথিবীর আলো দেখায়, ওই গর্ভধারিণী সন্তানকে ডেলিভারি করতে গিয়ে মিনিমাম 50-45 ইউনিট ব্যথা সহ্য করে। স্বাভাবিকভাবে একটা মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু আপনার আমার মা 45 ইউনিট নয়। আপনার মা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে দুনিয়ার আলো দেখাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম অনুযায়ী 57 ইউনিট ব্যথার ক্ষমতা আমার আপনার মা সহ্য করে দুনিয়ার আলো দেখিয়েছে। আল্লাহু আকবার। ওই ইমানদার মুসলমান একটা জিনিস চিন্তা করে দেখেন, বিজ্ঞানীরা বলতেছে 45 ইউনিট ব্যথা এই পৃথিবীর জমিনে কোনো মানুষের সহ্য করার ক্ষমতা আছে?
45 ইউনিট ব্যথা যদি অতিক্রম হয়ে যায়, ওই মানুষটা হয়তো বা দুনিয়ার জমিনে বাঁচবে না, হয় মৃত্যুবরণ করবে। কিন্তু একটাবার চিন্তা করে দেখেন, আপনার আমার মা 57 ইউনিট ব্যথা সহ্য করে, যেই জনম দুঃখিনী মা আপনাকে আমাকে পৃথিবীর জমিনে আনলেন, সেই জনম দুঃখিনী কি পরিমাণ ব্যথা সহ্য করে সন্তানকে এনেছে। ওই ইমানদার মুসলমানেরা সেই সন্তান বড় হওয়ার পরে মাকে সম্মান করে না, মাকে মা বলে সম্মান দেয় না, মাকে মা বলে ইজ্জত করে না। আজকে আমাদের এই সমাজের মধ্যে সন্তান যখন মাকে সম্মান করতে পারে না, সন্তান যখন মাকে ইজ্জত দিতে পারে না, ওই সংসারের মধ্যে, ওই পরিবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, একজন মা তাহলে একটা সন্তানকে কত কষ্ট, কত যন্ত্রণা, কত ব্যথা, কত বেদনা সহ্য করে এই পৃথিবীর জমিনে নিয়ে আসেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, রাতের বেলা গর্ভধারিণী মা যখন শুইতে যাবেন, সন্তান কখনো ডান পাশে লাথি মারে, আবার সন্তান বাম পাশে লাথি মারে। জনম দুঃখিনীর যখন গভীর ঘুম চলে আসে, সন্তানটা হঠাৎ করে কলিজার মধ্যে মনে লাথি মারে। এই লাথির কারণে আমার জনম দুঃখিনী চিৎকার মেরে মেরে বলে, আল্লাহ, ও আল্লাহ, হয়তো ভাই পৃথিবীর জমিনে আর কোনোদিন বাঁচবো না, আমার সন্তানকে আল্লাহ আমার জীবনের বিনিময়ে হলেও এই দুনিয়ার আলো তুমি তাকে দেখাই দাও। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এমন একটা পরিস্থিতি হয়ে যায়, সন্তানটাকে যখন ডেলিভারি করার সময় হয়ে যায়, স্বামীর কাছে স্ত্রী গিয়ে বলে, প্রাণের স্বামী, এতদিন যাবৎ ধরে তোমার সাথে ঘর সংসার করেছি, এতদিন যাবৎ ধরে তোমার সাথে এক ছাদের নিচে থেকেছি, স্বামী গো, আমার পেটের ভিতরে তোমার যে সন্তান, এই সন্তানকে ডেলিভারি করতে গিয়ে, এই সন্তানকে দুনিয়ার আলো দেখাতে গিয়ে আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, আমি যদি মৃত্যুবরণ করি, প্রিয় স্বামী, আর এই বিগত বছরগুলোতে সংসার করতে গিয়ে আপনাকে যদি কোনো কারণে কোনো কষ্ট দিয়ে থাকি, কোনো যন্ত্রণা দিয়ে থাকি, কোনো ব্যথা দিয়ে থাকি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। স্ত্রী হিসাবে আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আর আমার জীবনের বিনিময় হলেও আপনার সন্তানকে এই দুনিয়ার আলো আমি দেখাতে যেন সক্ষম হই, এই দোয়া আপনি করবে। কথা বলেন ঠিক কিনা?